54 বছরে দল এসেছে, দল গেছে, এমপি এসেছে, এমপি গেছে, রাজা এসেছে, রাজা গেছে। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি, পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন হয়নি। এই জেলার মানুষ দু একটা রাস্তা নিয়েই সবসময় সন্তুষ্ট থেকেছে। এই একটা জেলার একটা হাসপাতাল হয়নি। এই জেলার মানুষ দিনের পর দিন রাজপথে দাঁড়িয়েছে, কিন্তু এই কেন্দ্রে বিভিন্ন ধরনের প্রভাবে এই পঞ্চগড়ের মানুষ তার ন্যায্য অধিকারগুলো পায়নি। আমরা এই অভ্যুত্থানের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তারপরে পঞ্চগড়ে আমরা কি দেখছি? আজকে আমরা দেখছি এই পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজকে থেকে 1-2 বছর আগে যেভাবে ট্রেজার মেশিন দিয়ে অবৈধ পদ্ধতিতে বালু পাথর তুলে বাংলাদেশের শুধু নয় এই পঞ্চগড়ের মানুষের জীবনকে হুমকিতে ফেলা হচ্ছিল, এখন সেই একই কাজ করা হচ্ছে। শতাধিক অবৈধ ট্রেজার দিয়ে জনগণকে ভূমিধসের মুখে ফেলে পানির স্তরকে নিচে নামিয়ে কারা এই চাঁদাবাজি করছে আমরা সেটা জানি। আমরা জানি না, আমরা জানি কিনা? এই পঞ্চগড়কে অল্প কয়েকটা মানুষের জন্য আমরা হুমকি মুখে করতে দিব না। মোর ভাই, বাপ, দাদা, চাচা, মা, বোনেরা শুনে নাও, এই পঞ্চগড় এই যে 8-10টা লোক মিলে পাথর আর ভাঙ তুলে এনে পঞ্চগড়ের যে একটা ধ্বংসের দিকে, ভূমিধসের দিকে লেগে আছে, এইটার ফল আমার লক্ষ লক্ষ মানুষ, আমার পরবর্তী ছোঁয়া সবাই এরা ফল করবো। নতুন বাংলাদেশ সুযোগ পাওয়ার কথা ছিল আমার পঞ্চগড়ের লোকজনের, কিন্তু নতুন কয়েকজন লোক মিলে আবার ওই লোকলা ট্রেনের পোর্ট চালাচ্ছে আর প্রতিদিন অবৈধভাবে লাখ লাখ টাকা পকেটে ঢোকাচ্ছে। পঞ্চগড়ের ভাগ্য পরিবর্তন করার জন্য তোমার সবাই একসাথে কাজ করা লাগছে। বয়সে যদি কাজ হয় তাহলে 16 বছর হাজিরা পতন হওয়ার আগে আমি অনেক আগে পতন হয়ে গেল। যে মানুষটা ভালো, যে মানুষটা পঞ্চগড়ের জন্য কাজ করবে, সে যেই দলেরই হোক তাকে ভোট দেওয়ার মতো সৎ সাহস থাকা লাগবে। ভোটের আগের দিন কিংবা 1 মাস আগত 200, 500, 1000 টাকার জন্য 5 বছরের সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার ভোটাধিকারটা যদি বিক্রি করে দেন, একটা দলের কাছে যদি বিবেক বিক্রি করে দেন, একটা মার্কার কাছে যদি নিজের মস্তিষ্ককে বিক্রি করে দেন, তাহলে এই পঞ্চগড়ের উন্নতি হবে না। এই জন্য অনুরোধ, দল, মার্কা, ব্যক্তি, পরিবারের কাছে অন্ধ না হয়ে, দাস না হয়ে, তোষামতি না করে, তেলবাজি না করে, যে ভালো সে যেই দলেরই হোক না কেন, যে পঞ্চগড়ের জন্য কাজ করবে, যেই দলেরই হোক না কেন, যে জনগণের কাছে আসবে, সে যেই দলেরই হোক না কেন, তাকেই সমর্থন দিয়ে আগামী সংসদে পাঠাবেন। আগামী পঞ্চগড়ের ভাগ্য কি হবে সেটা পঞ্চগড়ের মানুষের কাজ নির্ধারণ করবে। আমরা বিশ্বাস করি ধর্ম, ধর্মবর্ণ নির্বিশেষে স্পেশালি আমাদের এই পঞ্চগড়ে আমাদের অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে, তারা বাংলাদেশী, তাদের সবচেয়ে বড় পরিচয় তারা বাংলাদেশী। তাদেরকে যেন অন্য কোনো কথা বলে কোনোভাবে কেউ তাদেরকে খারাপ লাগার মতো কোনো অবস্থায় না ফেলে দেয়, এটা আমাদের সবার মনে রাখতে হবে। আমাদের সবার দায়িত্ব নিতে হবে, পঞ্চগড় হিসেবে সবাইকে ধারণ করতে হবে, তাহলে এই পঞ্চগড় বাংলাদেশের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।